সন্দেশখালীতে হিন্দুদের উপর অত্যাচার শাহজাহানের, আজও ঘর ছাড়া বহু হিন্দু পরিবার। ঘরে ফিরতে পারেনি নিহত প্রদীপ মণ্ডলের পরিবারও, বাড়ি ঢুকতে পারেন না নিহত দেবদাস মণ্ডলের স্ত্রীও, সন্দেশখালীতে থাকতে পারেন না রেখা পাত্র। একাধিক হিন্দু পরিবার, সেই সমস্ত পরিবারগুলোর সদস্যরা আজও বাড়ি ফিরতে পারে না, কারণ শাহজাহান নিজে জেলে থাকলেও তার বাহিনী এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে এই সন্দেশখালীতে, যেখানে 2019-এ পরপর 3 জন বিজেপি কর্মীকে খুন করা হয়, নারকীয়ভাবে খুন করা হয়। দেবদাস মণ্ডলের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তার মা এখনো পথে বসে আছে, যদি কখনো তার দেহের একটা অংশ অন্তত চোখে দেখতে পারেন। এই অবস্থায় দেবদাস মণ্ডলের স্ত্রী, তিনি বাড়িতে ঢুকতে পারেন না, নিহত প্রদীপ মণ্ডলের পরিবার তারা বাড়িতে ঢুকতে পারেন না। এমনকি সন্দেশখালীর যিনি প্রতিবাদী রেখা পাত্র, তিনিও আজ সন্দেশখালীতে থাকতে পারেন না। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন এই রেখা পাত্র এবং এখনো পর্যন্ত তিনি প্রতিবাদ জারি রেখেছেন। শাহজাহানদের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন। এই মধ্যে যখন আমরা দেখলাম যে এই 3 বিজেপি নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জোড়া এফআইআর করা হয়েছে এই শাহজাহানের নামে, তারপরেও বারবার মুখ খুলেছেন এরা প্রত্যেকেই। এখনো পর্যন্ত 2019-এর পর থেকে তারা নিজেদের ঘরে ফিরতে পারেননি সন্দেশখালীতে। শুধু তারাই নন, বহু হিন্দু মানুষ যারা গ্রাম ছাড়া হয়েছিলেন এই শাহজাহানদের দাপটে, তারা আজও বাড়িতে ফিরতে পারেন না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। হিন্দুরা টার্গেট হয়েছে, হিন্দুরাই ঘর ছাড়া হয়েছে এবং হিন্দুরা এই ঘটনার পরে আমাদের অনেক হিন্দু ছেলেরাও ঘর ছাড়া হয়েছে। তারা এখনো পর্যন্ত কেউ কেউ বাইরেও আছে, এখন অবধি বাইরে রয়েছে। হ্যাঁ, বাইরে কাজে সূত্রে বাইরে আছে, এখানে আসতে পারছে না, কারণ পুলিশ এইভাবে এদেরকে সুরক্ষা দিতেও পারে না, দিতে পারছে না। যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায়, যার ফলে তারা ভয়তে এখন আসতে পারছে না। হিন্দু অপরাধ আমাদের হচ্ছে, হিন্দু হয়ে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ। হিন্দু যদি না হতাম তাহলে এখানে আমরা থাকতে পারতাম। আজ হিন্দু হয়েছি বলে সব ঘর ছাড়া, আর হিন্দুদের দেখে দেখে হিন্দুদেরই ঘর বাড়ি সব লুটপাট। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিমদেরকে চেনে, দুধের গাই বলে না, এটা তো তাই হচ্ছে। তো হিন্দু হওয়াটাই তো অপরাধ, হিন্দু হওয়া বলেই তো ঘর ছাড়া। যারা হিন্দু মানুষ, যারা এই সন্দেশখালীর বাসিন্দা, যারা প্রথম থেকে সন্দেশখালীতে থেকেছেন, তাদের ঘরবাড়ি রয়েছেন, তাদের আশ্রয়, তাদের ঠিকানায় তারা ফিরতে পারেন না। কেন ফিরতে পারেন না যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা অকপটে বলছেন শুধুমাত্র একটাই অপরাধ তাদের, তারা হিন্দু, শাহজাহান বাহিনীর কুনজরে রয়েছেন, সেই জন্যই তারা ঘরে ফিরতে পারেন না। তাতে কি হয়েছে, যদি শাহজাহান জেলে থাকে তার বাহিনী তো রয়েছে, তার যারা সাগরেদরা তারা তো ঘুরে বেড়াচ্ছে, তার বাহিনীর লোকজন গুন্ডারা তারা তো রয়েছে, তারা ঢুকতে দেয় না। তাদেরকে যদি ঢোকেও তারা রীতিমতো আতঙ্কে থাকে, সেই আতঙ্ক নিয়ে তারা জীবনযাপন করতে পারবেন না, সেই কারণে তারা বাড়িতে ঢুকতে পারছেন না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর সন্দেশখালী থেকে। ভাস্কর, তুমি একাধিক মানুষের সঙ্গে কথা বলেছো যারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন বা যারা ঘর ছাড়া আজও ঘরে ফিরতে পারছেন না, যাদের পরিবার। সামগ্রিকভাবে সন্দেশখালীর ভয়ের ছবিটা কিরকম? দেখো, বিষয়টা সন্দেশখালীর ভয়ের ছবিটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে এক কথায় বলতে হবে, সন্দেশখালীর যারা বাসিন্দা, যারা হিন্দু, যারা সনাতনে বিশ্বাস রাখেন, তারা প্রত্যেকে আতঙ্কে। কারণ একাধিক সনাতনী, একাধিক হিন্দু তারা এখনো ঘর ছাড়া। আমার সঙ্গে রয়েছেন এখানকারই বাসিন্দা। বলছি, এই যে দীর্ঘদিন ধরে 6 বছর ধরে যে অত্যাচারের অভিযোগ আসছে, সেটার কারণ কি? হিন্দু হওয়া? হিন্দু হওয়া এটাই কারণ। আমরা হিন্দু হতে পারবো না, মোল্লা হয়ে গেলে সবই ভালো থাকবে, এখানে গরুর মাংস তুলবে না। এই যে আপনারা বলছেন বারবার অত্যাচার হয়েছে, কি ধরনের অত্যাচার? শেখ শাহজাহানের অত্যাচার, কাদের মোল্লা, শহীদুল মোল্লা, এরাই তো অত্যাচার করেছে। বাইরের থেকে লোক নিয়ে এসে, রোহিঙ্গা নিয়ে এসে এই সব অত্যাচার। ভয় লাগে না থাকতে এখন? ভয় তো আমাদের সহ্য হয়ে গেছে ভাই, মরি আর মাছি, যা হবে একবারই দেখবো। একদম শেষ অবধি দেখবেন? শেষ অবধি দেখবো, জয় শ্রীরামই দেখবো। এই ভাঙিপাড়া থেকে জয় শ্রীরাম কতটুকু ভালোবাসি আমরা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই ভাঙিপাড়াতে অনেকে এখনো অবধি ঘর ছাড়া, 6 বছর ধরে এখনো ঘর ছাড়া? আজও ঘর ছাড়া, আজও ঘর ছাড়া, কয়েকজন আছে ঘর ছাড়া। কেন এখনো ঘর ছাড়া কেন তারা? তাদের নিরাপত্তা নেই, আসলেই তো মেরে দেবে, এটাই তো নিরাপত্তা নেই। তাদের অপরাধটাও কি সেই একই? বিজেপি করেছে, এইটুকুনি অপরাধ তাদের, এইটুকুনি অপরাধ তাদের। আপনি বলছেন যারা হিন্দু এখানে, তাদের ওপর অত্যাচার চালানো হয়, তাদেরও কি অপরাধ? তাই আজও পর্যন্ত রাজকুমার বাইরে, তার চোখে গুলি লেগেছে। রাজকুমার আজও বাইরে হয়ে আছে, এই 6 বছরের ভিতরে আসেনি এখনো।
কেউ চোখে দেখতে পায়নি, কিন্তু এই গ্রামেরই ছেলে নৃশংসভাবে তারা গুলি করেছে। খারাপ লাগে না, কষ্ট হয় না, রাগ হয় না? হলেও তো কি করব, কিছু করার তো নেই, কাকে বলবো। আচ্ছা, এটা তো ভারতবর্ষের বাইরে না সন্দেশখালীটা, ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশের মধ্যে তো সন্দেশখালী নয়। সন্দেশখালী নয়, ভারতবর্ষে এই সন্দেশখালী একটা। এইরকম সমস্যা কেন? আর কি বলবো, সন্দেশখালী যতটুকু টিএমসি হয়েছিল গল্প আলাদা হয়ে আছে। টিএমসি হারমাত বাহিনীরাই এই সবসময় আমাদের এই অত্যাচার। এবং দেখো বিশাখা, এই ভাঙিপাড়ের আরও একজন বাসিন্দা তিনি অভিযোগ করছেন যে আদতে সেই হিন্দু হওয়ার জন্যই মূলত এই ধরনের অত্যাচার। তোমাকে এবার দেখাবো শহীদ হওয়া প্রদীপ মণ্ডলদের বাড়ির সামনের এই যে মন্দির, সেই মন্দির। এই মন্দিরগুলোতেই নিয়মিত নিত্য পুজো করতেন প্রদীপ মণ্ডলরা, আর সেই জায়গাতেই তারা শহীদ হয়েছেন। আজকে যারা এই ভাঙিপাড়াতে হিন্দুরা রয়েছেন তারা বলছেন তারা আতঙ্কে, তারা ভয়ে, কারণ হিন্দু নিধন যজ্ঞের একটা ষড়যন্ত্র করা হচ্ছে এই শেখ শাহজাহান। ঠিক এই জায়গা থেকে জানতে চাইবো ভাস্কর, শেখ শাহজাহান তো জেলে রয়েছে, কাদের মোল্লার নাম উঠে আসছে, কাদের মোল্লা এবং তার বাহিনী এরা কি সন্দেশখালীরই বাসিন্দা নাকি বাইরে থেকে লোকজনকে এনে তাদেরকে ভয় দেখানো হচ্ছে? দেখো, এই অভিযোগ বারবার আসছে যে কাদের মোল্লারা সন্দেশখালীর বাসিন্দা হলেও প্রচুর রোহিঙ্গাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আরও একজন বাসিন্দা রয়েছেন যার চোখ নষ্ট হয়ে গেছিল, রাজকুমার, তার দাদা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, শেখ শাহজাহান এখন জেলে, তাহলে এখন এখানে অত্যাচার কারা চালাচ্ছে? কাদের মোল্লার বাহিনী রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে। কাদের মোল্লা কি সন্দেশখালীর বাসিন্দা? হ্যাঁ, সন্দেশখালীর বাসিন্দা। আর কাদের মোল্লা বাদ দিয়ে আরো যারা রয়েছে তারা কোথাকার? তারা আশেপাশের আছে সব, আর রোহিঙ্গা আছে বাইরের, সব বাইরে থেকে এসছে, তাদেরকে জায়গা দিয়ে রেখেছে। কারা জায়গা দিল? এই কাদের মোল্লারা। কাদের মোল্লারা, শাহজাহান বাহিনীরা। মানে এইভাবে আর কতদিন? আর কতদিন? আমাদের তো সহ্য হয়ে গেছে। আর এই রোহিঙ্গারা কতদিন ধরে এখানে এসেছে, কতদিন ধরে এখানে থাকছে বলে মনে হয়? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনারা বলছেন বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে রাখা হচ্ছে, কতদিন ধরে রাখা হচ্ছে? ওই তো বহুদিন ধরে আছে ওরা। তাও মোটামুটি কত বছর? তা কত বছর বলি আপনার, ও তো সেই প্রথম থেকেই টিএমসি শুরু হওয়ার প্রথম থেকেই তো শুরু হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে যে এতদিন ধরে এত মানুষগুলো যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় রয়েছেন, নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না, তাদেরকে রোহিঙ্গাদের দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে গ্রাম থেকে উৎখাত করা হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।